দুর্দান্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে শেষ হলো মুস্তাফিজের আইপিএল অধ্যায়। চলমান আসরে নিজের শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে কোনো উইকেট না পেলেও 4 ওভারে দিয়েছেন 22 রান, পেয়েছেন 1 মিডেন ওভার। এবারের আইপিএলে চেন্নাইয়ের জার্সিতে মোট 9 ম্যাচ মাঠে নেমেছেন বাঁহাতি এই পেসার। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ থাকায় আইপিএল এর মাঝপথেই দেশে ফিরতে হয়েছে মুস্তাফিজকে। আইপিএল এর নিয়ম অনুযায়ী পুরা টুর্নামেন্ট খেললে সব টাকাই পেতেন ফিস, তবে সেটি না হয় আনুপাতিক হারে পারিশ্রমিক পাবেন এই পেসার। গত ডিসেম্বরের মিনি নিলামে 2 কোটি রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিল চেন্নাই। নিলামের দাম অনুযায়ী প্রতি ম্যাচ বাবদ টাইগার এই পেসার পাবেন 14,28,571 রুপি। সেই হিসেবে 9 ম্যাচে মুস্তাফিজ পাবেন 1,28,57,139 রুপি। অবশ্য এই টাকার পুরোটা পাচ্ছেন না মুস্তাফিজ, ট্যাক্স বাবদ ভারত সরকার কেটে রাখবে 20%। সেক্ষেত্রে আর বাকি থাকছে 1,02,85,712 রুপি। অবশ্য এই টাকাটাও পুরোটা পাবেন না মুস্তাফিজ। আইপিএল এর নিয়ম অনুযায়ী একজন খেলোয়াড় যত টাকা পাবেন তার 20% দিতে হবে খেলোয়াড়ের সংশ্লিষ্ট বোর্ডকে। মুস্তাফিজের ক্ষেত্রে এই 20% টাকা পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সেক্ষেত্রে 9টি ম্যাচ খেলে মুস্তাফিজ নিজে পাবেন প্রায় 82,28,556 রুপি। এর সঙ্গে অবশ্য ম্যাচ ফি, ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার সহ বাড়তি আরো কিছু টাকা যোগ হবে মুস্তাফিজের পকেটে।